হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। রেলওয়ে গ্রুপ ডি 2026 প্রস্তুতির জন্য আজকে একটা মাইলস্টোন ভিডিও তোমাদেরকে আমি প্রোভাইড করব। জেনারেল অ্যাওয়ারনেসের হট টপিক ব্লু প্রিন্ট। জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে সবার চিন্তা। আমি তোমাদের বেশ কিছুদিন আগে জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে ডিটেলসে বলেছিলাম, 3 মান্থ স্ট্র্যাটেজি বলে যে ভিডিওটা, সেখানে যে এই 20 নম্বরের মধ্যে আমাদের 101টা শিফট জুড়ে যেহেতু 2020টা টোটাল প্রশ্ন ছিল, তার মধ্যে 2015টা মতো প্রশ্ন শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই ছিল। সেই জন্য অনেকের মনে ভয় যে আমরা এই আর মোটামুটি 2 মাসের মধ্যে কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে রেডি করব, বা যারা যারা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো তাদেরও একটা প্রশ্ন রয়েছে যে আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তো করি, কিন্তু মনে কি করে রাখবো, মেমোরাইজ কি করে রাখা যায়, বা কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ার টেকনিক কি, যাতে আমরা খুব কম সময়ের মধ্যে এই 20 নম্বরের মধ্যে 16 থেকে 17 নম্বর অ্যাটলিস্ট সিকিউর করতে পারি। আমি তোমাদেরকে যে স্ট্র্যাটেজি বা যে ওয়েটা আজকে বলবো, তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ধৈর্য ধরে ভিডিওটা শোনো এবং আজকে থেকেই তোমরা স্টেপ নিতে শুরু করো, তাহলে আই এম শিওর তোমরা 100%, হয়তো পুরোটা আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারবো না, কেননা কোথা থেকে কি প্রশ্ন দেবে এটা পুরোটা যেমন আমরা জানি না, কিন্তু এই 20টার মধ্যে 16-17টা অর্থাৎ 90% যে তোমরা কমন পাবে, এইটুকু গ্যারেন্টি আমি তোমাদেরকে দিতে পারি। তো সেটার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর তোমাদের যদি মনে হয় যে এই প্রশ্নগুলো আগের বারের 101টা শিফটের প্রশ্ন আমরা কোথায় পাবো পুরোপুরি বাংলা ভাষায় বোঝার জন্য যে কি কি প্রশ্ন ছিল, তাহলে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে গিয়ে টেস্ট সিরিজে চলে যাও। সেখানে দেখবে আরআরবি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার পুরো সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে দেওয়া আছে। একটা মিনিমাম সার্ভার চার্জ দিয়ে পুরো 101টা শিফটের প্রশ্ন তোমরা বাংলাতে সাবজেক্ট ওয়াইজ দেখতে পারবে। ওকে, তো চলো এই 20 নম্বরের মধ্যে আজকে আমরা আরো ভেতরে ঢুকবো, এবং আমি এটা তোমাদের পুরোই 101টা শিফট একটা একটা করে দেখেছি, এবং সেখান থেকে কত কত প্রশ্ন এসেছিল, কোন কোন টপিক থেকে, সেই জায়গাগুলো আমরা দেখব। এইগুলো হচ্ছে টপিকের নাম। যেমন ধরো ডেট অ্যান্ড থিম, এখানে টোটাল ধরো 2015টা প্রশ্ন ধরবে, ঠিক আছে। এই 2020টার মধ্যে মোটামুটি 15টা মতো প্রশ্ন ছিল হচ্ছে তোমার অন্যান্য সাবজেক্ট থেকে, ইতিহাস, ভূগোল, পলিটি, এই জায়গা থেকে একদম প্রশ্ন ছিল, ইতিহাস, ভূগোল, সংবিধান থেকে। কিন্তু 2005টার মতো প্রশ্ন, বা আমরা ধরো 2000টা প্রশ্নই ধরছি, এই 2000টা প্রশ্ন কিন্তু পুরোটাই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছিল। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থেকে আমরা কোন কোন জায়গাগুলো করব, এই 2 মাস যারা যারা একদম কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপারেশন করনি তারা অ্যাটলিস্ট ডেট অ্যান্ড থিম করে যাবে, ব্যাংকিং নিউজ করে যাবে। ডেট অ্যান্ড থিম থেকে তোমার 42টা প্রশ্ন ছিল টোটাল 2000টার মধ্যে, ব্যাংকিং নিউজ তোমার ছিল 129টা, ঠিক আছে। মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এটা অনেক রিপিটও আছে প্রশ্ন, টোটাল 35টা প্রশ্ন ছিল 2000টার মধ্যে। ইভিএস কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 135টা, এর ওয়েটেজ কিন্তু একটু বেশি। আচ্ছা, ডিফেন্স থেকে তোমার ছিল 61টা প্রশ্ন, এটা কিন্তু শুধুমাত্র ডিফেন্স রিলেটেড কোয়েশ্চেন, ঠিক আছে। ডিফেন্স এক্সারসাইজ আলাদা ছিল, কিন্তু শুধু ডিফেন্স রিলেটেড কোয়েশ্চেন ছিল 61টা। মানে ধরো ডিআরডিও রিলেটেড, আমাদের যেসব ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন রয়েছে এগুলো ছাড়া, বা এগুলোর কাজকর্ম সম্পর্কে আমাদের টোটাল 61টা কোয়েশ্চেন এই 2000টার মধ্যে আমি পেয়েছি। অ্যাপয়েন্টমেন্ট কিন্তু প্রচুর রিপিট হয়েছে, বারবার বলছি। এইখানে 63টা প্রশ্ন আমি দিয়েছি, ঠিক আছে। এখানে সবকটা যোগ করলে তোমরা 1896টা মতো প্রশ্ন পাবে, কিন্তু আছে আমাদের 2000, তো ওই বাদ বাকি প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়েছে। তার মধ্যে এটা একটা বড় জায়গা যেটা থেকে প্রচুর রিপিট হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। স্পোর্টস ভেন্যু উইনার, এইটা থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে, 307টা প্রশ্ন, এবং তার সাথে রিপিট। ধরে রাখো 300 থেকে 350 প্রশ্ন এই 2000টার মধ্যে শুধুমাত্র স্পোর্টস ভেন্যু আর উইনার থেকে এসেছে তোমাদের। আচ্ছা, এআই টেকনোলজি থেকে এসেছে 17টা প্রশ্ন, অ্যাওয়ার্ডস থেকে এসেছে 106টা, ইন্ডেক্স অ্যান্ড রিপোর্ট এখান থেকে প্রচুর প্রশ্ন রিপিট হয়েছে, 72টা এসেছে। এমনও হয়েছে একটা প্রশ্ন তোমাদের অনেকগুলো শিফটে এসেছে। আচ্ছা, মিসলেনিয়াস 271টা প্রশ্ন টোটাল, এটারও ওয়েটেজ বেশ বেশি,
এবং এটা যেহেতু মিসলেনিয়াস, আমি এটা তোমাদের একদম শেষে বলে দিচ্ছি যে মিসলেনিয়াস মানে কোন কোন প্রশ্নগুলো। ফিমেল ইম্পর্টেন্ট অ্যাক্টস হচ্ছে 18টা, স্টেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স একদম পুরো স্টেটের ধরে ধরে 123টা মতো প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের ছিল, এবং রেল নিউজ 9টা। তার সাথে সাথে বাজেট, আমাদের যে বাজেট ছিল আগের বারের বাজেট থেকে 53টা প্রশ্ন এসেছিল টোটাল। আর এবারের যখন তোমরা প্রস্তুতি নিচ্ছ, আগের বারের বাজেটটা আর করবে না, এবারের বাজেটটা করে যাবে। আচ্ছা, নিউ বিল অ্যান্ড জুডিশিয়ারি, যেটা তোমাদের এই কিছুদিন আগে একটা ভিডিও দিলাম, ঠিক আছে, সেই জায়গা থেকে তোমার এসেছে 32টা, স্পোর্টস অ্যাওয়ার্ডস 66টা, সামিট কনফারেন্স অ্যান্ড কনক্লেভ থেকে 57টা, ডিফেন্স এক্সারসাইজ থেকে 36টা, পোর্টাল অ্যান্ড অ্যাপস থেকে 14টা, স্পেস টেকনোলজি থেকে 34টা, ইকোনমিক সার্ভে থেকে 58টা, মিলিটারি অপারেশনস থেকে 7টা, গভর্নমেন্ট স্কিমস থেকে 20টা, লোকসভা ইলেকশন থেকে 8টা, ইন্টারন্যাশনাল নিউজ থেকে 47টা, ওল্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 19টা। তোমরা সবাই বলছো স্যার রেলওয়ে গ্রুপ ডিতে প্রচুর ওল্ড কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে, এটা আমি পুরোপুরি 100 শিফটটা দেখে আমি তোমাদেরকে এখানে লিখেছি। দেখো, এটা টোটাল 19টা মাত্র রয়েছে আমাদের ওল্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, ইভেন 2018 থেকেও এসেছে। তো এইগুলোকে কি করে হ্যান্ডেল করবে সেটাও আমি বলে দিচ্ছি। আর সেন্ট্রাল মিনিস্ট্রি অর্থাৎ আমাদের কেন্দ্রীয় মন্ত্রক কোথায় কি উদ্বোধন করলেন না করলেন, কোথায় কোন জিনিসটার কোন ইনিশিয়েটিভটা শুরু করলেন, এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু স্কিম না, ঠিক আছে, ঠিক স্কিম ইনিশিয়েটিভ বলবো না। তো বেশ কিছু জিনিস যেগুলো সেন্ট্রাল মিনিস্ট্রি করেছে, সেই জায়গাগুলো থেকে 57টা প্রশ্ন, এটাকে আমি একটা আলাদা ক্যাটাগরিতে রেখেছি। এইগুলো নিয়ে টোটাল 1896টা মতো প্রশ্ন আছে, তোমরা যদি যোগ করে দেখতে পাবে। তো এর মধ্যে যেগুলো রিপিট হয়েছে এগুলোতে দেখো আমি আর লিখেছি। আচ্ছা, এখানে তোমাদের আরো একটা জায়গা আমি একটু বলে দিই, সামিটটা, এই জায়গাটা রিপিট হয়েছে। কেমন? বাজেট থেকে আর ইকোনমিক সার্ভে থেকেও তোমাদের প্রশ্ন একটু রিপিট আছে, বোঝা গেল? এই প্রশ্নগুলো নিয়ে টোটাল 2000টা প্রশ্ন আগের বারের 101টা শিফটে জুড়ে পড়েছিল। এবার তাহলে প্রশ্ন হচ্ছে এইগুলোকে আমরা হ্যান্ডেল করব কি করে। দেখো, তোমাদের আমি ক্লাস কিন্তু ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। মেজর বিলস অ্যান্ড অ্যাক্টস, এটা হচ্ছে আমাদের এই নিউ বিল অ্যান্ড জুডিশিয়ারি, এই যে 32টা, এর মধ্যে সব কটা এখানে কভার করা আছে। তোমরা যদি এবারের এইটা করে যাও আর প্রতিদিন সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ফলো করো, তাহলে নিউ বিল জুডিশিয়ারি থেকে যা টপিক থেকে যা প্রশ্ন দেবে তোমাদের কিছু আটকাবে না, একদম 100% গ্যারেন্টি। তারপরে ইম্পর্টেন্ট ইন্ডেক্স 2026, এটাও তোমাদের আমি অলরেডি একটা আপডেট দিয়ে দিয়েছি। যারা এতদিন ধরে কারেন্ট অ্যাফেয়ার্স করোনি তারা এই ভিডিওগুলোকে দেখে নাও, তার সাথে সাথে প্রতিদিন সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপডেট করতে থাকো। মিলিটারি অপারেশন আমি প্রোভাইড করে দিয়েছি অলরেডি, ইম্পর্টেন্ট ডিফেন্স এক্সারসাইজ এটাও দিয়ে দিয়েছি, স্পেস টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছি, সায়েন্স টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছি। এবং এই প্রত্যেকটা টপিক তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে এই প্রত্যেকটা টপিক তোমাদের ইউটিউবে ফ্রিতে চাই কিনা, আর কোন টপিকটা আগে চাই। আমি তোমাদের একটা একটা করে এখানে দিতে শুরু করেছি, এগুলো সব দেওয়া হবে। আরআরবি গ্রুপ ডি কারেন্ট অ্যাফেয়ার্স, আরআরবি গ্রুপ ডি 2026 বা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স বলে দেখবে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে তোমাদের এই ভিডিওগুলো আগেরগুলোও তোমরা পাবে, ওখান থেকে দেখতে পারো, ঠিক আছে। আর তোমরা যদি বলো যে স্যার আমরা একবারে পড়বো কি করে, তোমাদের দেখো আমি পিডিএফও দিয়ে রেখেছি, মান্থলি পিডিএফ যেটা হয়, এই মান্থলি পিডিএফ এর শেষে শেষে তোমাদের সেই মাসের আমরা প্রত্যেক মাসেই কিছু না কিছু টপিকের আপডেট তোমাদেরকে দিয়ে দিই, সেটা তো পাবেই। তার সাথে সাথে তোমরা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স 2026 মানে যেখানে জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এখানে তোমাদের 4টে ভলিউমে আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স করা আছে। শুধুমাত্র রেলের জন্য এত ফোকাস করে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের জন্য বানানো হয়েছে, যাতে তোমরা খুব মানে একটা স্ট্র্যাটেজিক ওয়েতে পড়ে, যারা একদম সেইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতি নাওনি, দীর্ঘদিন থেকে প্র্যাকটিস নেই, তারা যাতে এটা থেকে রেডি করতে পারো, ঠিক আছে। এখানে টেস্ট সিরিজও রয়েছে, পিডিএফও রয়েছে, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমাদের রয়েইছে, আর এখানে তো টেস্ট সিরিজ আছে, এখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিতে পারবে। 2025 আর 26 জুড়ে রেলওয়ে কোন কোন লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জিজ্ঞাসা করেছে। প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের হচ্ছে, এইগুলোও তোমরা ফলো করতে পারবে। এবং তোমাদের জন্য বুলেট ব্যাচ রয়েছে, যেখানে একদম অর্গানাইজড ওয়েতে পুরো রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসি প্রিপারেশন তোমাদের করানো হচ্ছে। এখান থেকে তোমরা ফুল গাইডেন্স একবারই পেয়ে যাবে, এই সমস্ত ক্লাসের পিডিএফগুলো ওখানে তোমরা পেয়ে যাবে একদম টপিক ওয়াইজ।
তো এটা তো গেল তোমাদের কোথা থেকে পড়বে সেটার কথা। এবারে লাস্ট একটা যেটা আমি বলছিলাম যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স কিছুতেই মনে রাখতে পারছি না, এটা যারা যারা আমাকে বলেছো, এই কারেন্ট অ্যাফেয়ার্স মনে না রাখতে পারার আমি একটা স্ট্র্যাটেজি খুব সিম্পল তোমাদেরকে শেয়ার করছি। এটা আমি তোমাদেরকে পরে আর একটা ডিটেলস ক্লাসে বলবো। তবে আমি এখন একটা ছোট্ট জিনিস বলবো, যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখতে পারছি না এটা ভাবছো, তারা প্রতিদিন অন্তত 40 থেকে 45 মিনিট করে কারেন্ট অ্যাফেয়ার্সের পিছনে টাইম অ্যাটলিস্ট তোমরা দাও। সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্স যেটা করা আছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা প্রতিদিন করো, তাতে বেশিক্ষণ সময় লাগে না। আমি তোমাদের 15 মিনিট 20 মিনিটের মধ্যে পুরো সারাদিনের আপডেটটা দিয়ে দিই উইথ স্ট্যাটিক জিকে, ঠিক আছে? আর স্ট্যাটিক জিকেটাও খুব ইম্পর্টেন্ট, কেননা স্ট্যাটিক জিকে থেকে এই যে প্রশ্নগুলো তোমাদের দেখাচ্ছি সরাসরি প্রশ্ন নয়, স্ট্যাটিক জিকে যেগুলো আলোচনা করা হয় সেখান থেকে অনেক প্রশ্ন এসেছে। ওই জন্যই আমি তোমাদেরকে এই প্রশ্নটা পুরোপুরি 101টা শিফট ভালোভাবে দেখেছি বলেই তোমাদেরকে আমি বলতে পেরেছি যে দেখো আগের বারে আরআরবি এনটিপিসি হোক, আরআরবি সেটা গ্র্যাজুয়েট হোক, আন্ডার গ্র্যাজুয়েট হোক বা রেলওয়ে গ্রুপ ডি হোক, সেখান থেকে আমাদের করানো প্রশ্ন অ্যাটলিস্ট 75 থেকে 80% কমন এসেছে। এটা আমি বুকে মানে গর্বের সাথে তোমাদেরকে বলতে পারি, যারা যারা আমাদের কাছে রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপারেশন করেছো। এবারে এই 70 থেকে 80টাকেই আমরা রিচ করার চেষ্টা করছি 90 থেকে 95। কেন? কেননা আমাদের নতুন প্যাটার্নের কোয়েশ্চেন অ্যাভেলেবেল হয়ে গেছে এবং আমরা বুঝতে পেরে গেছি কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে। তোমরাও নিজেরা সেলফ স্টাডি যারা করছো এই টপিকগুলো করো, আর যদি আমাদের কাছ থেকে গাইডেন্স নিতে চাও আমাদের অ্যাপে জয়েন করতে পারো আমাদের কোর্সে। এই রিলেটেড যদি কোথাও কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কলও করতে পারো। তো এই টপিকগুলো সবাই খুব ভালো করে করো। আশা করি তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে তোমরা জেনারেল অ্যাওয়ারনেসের টপিকে 20-র মধ্যে অ্যাটলিস্ট 16 থেকে 17 তো পাবেই পাবে, যদি এই টপিকগুলো সবকটা ঠিকঠাকভাবে কমপ্লিট করো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।